আপন সন্তানকে দাফন করার যে বেদনা, তার রক্তাক্ত দেহ দেখার যে বেদনা, তার লাশ দেখার যে কষ্ট আপনারা বহন করে এসেছেন, আমি মনে করি আপনাদের এই কষ্ট, এই দুঃখ, এই বেদনার সান্ত্বনা দেওয়ার ভাষা কারণে আমরা তো সাধারণ মানুষ কেউ না, রাষ্ট্রও দিতে পারবে না। যে অর্জনের জন্য, জাতির যে কল্যাণের জন্য, মুক্তির দিশারি হিসাবে আপনার সন্তানেরা, আপনার প্রিয়জনেরা জীবন দিয়েছেন, এই আত্মহুতি এবং তাদের দেহের যে অংশ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পঙ্গু হয়েছেন, এই দান, এই অবদান আমরা কি করে এটার প্রতিদান দিব? কি করে? এটার কোনো প্রতিদান হয় না। সামান্য কয়েকটি টাকা এটা প্রতিদান হতে পারে না। সামান্য আপনাদের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া এটা প্রতিদান হতে পারে না। কিন্তু আমি এইটুকু বলবো আপনাদের কাছে, আপনাদের প্রতিটি মুহূর্ত, আপনাদের প্রতিটি মর্ম জ্বালা, আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্শিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড়ভাবে সংশ্লিষ্ট রয়েছেন। এটাই সবচাইতে বড় বিষয়, এটাই সবচাইতে আমি মনে করি সবচাইতে কাছে থাকা, সবচাইতে বড় কাজ। আমি আমার ভাবি সামান্য মানুষ, আমি আমার কথা দিয়ে, আমি আমার শব্দমালা দিয়ে আমি আপনাদের সান্ত্বনা দিতে পারবো না, আপনাদের মহিমামণ্ডিত করতে পারবো না। আমি শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে আপনার সন্তান, আপনার প্রিয়জন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সম্পর্কে শুধু একটি কথাই বলবো, বলবীর চির উন্নত বলশীর। আপনার সন্তানের মাথা চির উন্নত, আপনার সন্তান এই জাতির, এই দেশের, এই সময়ের সর্বশ্রেষ্ঠ বীর তারা, তাদের আত্মদান। আপনাদের যে কষ্ট, আপনাদের কান্না আমি জানি গুমড়ে গুমড়ে উঠছে, কিন্তু আপনাদের এই কান্না, এই কষ্ট, আপনাদের হৃদয় নিংড়ানো যে আকুতি, এর চাইতে বড় বিষয়টা হচ্ছে ওরা এই জাতির মুক্তি দিয়েছে। আগে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে গেলে সবসময় আতঙ্ক, সবসময় ভয়, আমাকে টিভি পুলিশ ধরবে কিনা, আমাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা, এই ধরনের একটি আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু আজকে সেই কান থেকে নিঃশঙ্ক চিত্তে আজকে বাইরে বেরোতে পারি, কথা বলতে পারি, কোন সভায় বক্তব্য রাখতে পারি। এটার অবদান তো আহলাফ, এটার অবদান তো আবু সাইদ, এটার অবদান তো মুগ্ধ, তাদের অবদানেই তো আজকে এই জিনিসটি আমরা পেয়েছি। বন্ধুরা, আমরা ছেলেবেলায়, আমরা যখন কলেজে পড়ি, একটি ইংরেজি কবিতা পড়েছিলাম আলফ্রেড টেনিসনের, হাফ এ লিগ, হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, all into the valley of death। তার মৃত্যুর যে মহিমান্বিত রূপ দেখেছি জুলাইয়ে। মুগ্ধ বলছে পানি লাগবে, তার বুকের মধ্যে গুলি ফুটছে একটার পর একটা, তারপরে সে বলছে পানি লাগবে, পানি, তার সতীর্থদের জন্য পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ চারিদিকে গুলি, চারিদিকে লাশ, ওরই মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ওই কবিতাটির মতো যে কি বলে, যে সেই মৃত্যুর উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার আর হাফ এ লিগ, আর অল্প দূরত্বে পরে সে তার গন্তব্যে পৌঁছাবে। এইটা হচ্ছে আকাঙ্ক্ষা, এইটা তারা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করেছিল, ধারণ করেছে বলেই সে মৃত্যুকে জয় করেছে। সে মৃত্যুকে জয় করে গোটা জাতির মুক্তি এনে দিয়েছে। তাই আপনাদের কষ্ট, কান্না, এটা হয়তো আপনারা বাবা মা, আপনারা হয়তো আপনাদের সন্তান বা কারো স্বামী নিশ্চয়ই কষ্ট লাগার কথা, কিন্তু আপনাদের গর্বের বিষয়, গৌরবের বিষয়, আপনার সন্তানেরা গোটা জাতিকে এই মুক্তি দিয়েছে। আজকে এই যে সময়টি যেতে গেছে, যখন এই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন,
দেখুন, এই আন্দোলনের প্রতিটি সময় থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নিবিড়ভাবে সম্পর্কিত। তখন আমি প্রেস কনফারেন্স করতাম, দলের কর্মসূচি জানাতাম, উনি লন্ডন থেকে বলে দিতেন যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কমপ্লিট শাটডাউন ডেকেছে, এটাকে সমর্থন দেন বিএনপির পক্ষ থেকে। এটা কে বলেছেন? তারেক রহমান বলেছেন। তার নির্দেশে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাড়িতে, কখনো বগলের নিচে ল্যাপটপ নিয়ে সেখানে টাইপ টুইপ করে কথা দিয়ে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করছি, অথবা বৈষম্য বিরোধী যারা আপনারা আন্দোলন করছেন তাদের সেই কর্মসূচিকে সমর্থন দিচ্ছি তারেক রহমানের দিতে। কদিন আমি শুনেছি কেউ কেউ বলেছেন যে তারেক রহমান সাহেব 17 বছর হয়তো অনেক কিছু দেখেননি। উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি, এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। উনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম শিকার তো তারেক রহমান, তার পরিবার এবং তার মা। তার মা কি একটা ধ্বংসস্তূপের মধ্যে তাকে বছরের পর বছর জেলে আটকে রাখেনি? তার চোখে অপারেশন ছিল, তিনি 2017 কেমন তিনি চোখে অপারেশন করে এসে, যে ভাবি এখানে বসা আছেন তিনি ডাক্তার, তিনি জানেন। সেই চোখে অপারেশন নিয়ে ওই ধ্বংসস্তূপের জেলখানায় চারিদিকে ধুলো উঠছে, বালি উঠছে, সিমেন্ট উঠছে, ওর মধ্যেই তাকে থাকতে হয়েছে। গোটা জাতির বেদনাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের মুক্তির জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বছরের পর বছর কারাগারে থেকেছেন। গোটা জিয়া পরিবার এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে, এক ভয়াবহ অক্টোপাসের জালের মধ্যে বন্দী থাকতে হয়েছে তাদেরকে, এবং তারা থেকেছেন আন্দোলনের মধ্যে দিয়ে মাঠ প্রস্তুত করেছেন। এবং আপনাদের বলে রাখি, এই যে কোটা বিরোধী আন্দোলন, এটার প্রথম শব্দ যিনি উচ্চারণ করেছেন, যার কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছে, তিনি তারেক রহমান। লন্ডনে 2014 সালে তিনি এই কোটা কমানোর জন্য বা কোটা বাতিলের জন্য তিনি বাংলাদেশিদের একটি সমাবেশে প্রথম বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। যে পথ বেয়ে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন, এবং সেটা ক্রমান্বয়ে এগিয়ে গিয়ে জুলাইয়ের আন্দোলন, 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন। তাই বন্ধুরা আমার, এই সমস্ত কিছু নির্মাণ, এই সমস্ত কিছুর যে ভিত্তিভূমি যিনি রচনা করেছেন তিনি তারেক রহমান। তাই যারা বলে 17 বছর কোথায় ছিলেন, ভাই সেই ফরিদপুরের আপনার নগরকান্দার প্রত্যন্ত গ্রামে কোন দুর্বৃত্ত কারো টিনের চাল খুলে নিয়ে গেছে, আমরা ঘুম থেকে ওঠার আগে তারেক রহমান জেনেছেন, বলেছেন এখনই বেরিয়ে যান। কারা সেই দুর্বৃত্ত? তার চাল ব্যবস্থা করে দেন। কি কর্ণফুলী নদীর ধারে নুরুল লাশ সবার আগে জেনেছেন কে? তারেক রহমান। কেন জেনেছেন? সেটারও কারণ আছে, কারণ প্রযুক্তির উৎকর্ষতার কারণে সব সময় দেশ নিয়ে যিনি ভাবেন, জনগণ নিয়ে যিনি ভাবেন, তিনি তো সবসময় এই বিষয়ে উৎকর্ণ থাকবেন, সব সময় নিবিষ্ট থাকবেন বলেই তিনি এই নেতৃত্ব দিয়েছেন। কয়েক হাজার মাইল দূরে সেই আটলান্টিকের পার থেকে, লন্ডন থেকে এই নেতৃত্ব দিয়েছেন। তাই বন্ধুরা আমার, আপনারা আজকে আপনাদের কান্না হয়তো আপনাদের সামনে আমরা চোখ দিয়ে কাঁদতে পারছি না, আমাদের হৃদয়ের মধ্যে যে অশ্রু ঝরছে সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি শুধু এইটুকুই কথা বলে রাখি, একজন মহান রাষ্ট্রনায়কের সম্পর্কে একজন বিদেশির মতামত, এটা আমার বক্তব্য না, আমার বক্তব্য হলে অতিরঞ্জিত হতো। তিনি তার একটি বই লিখেছিলেন বাংলাদেশের উপর স্টাডি করে, তার নাম হচ্ছে জেমস জে নোভাক, রিফ্লেকশন অন দি ওয়াটার, জলে যার প্রতিবিম্ব এর বাংলায়। তিনি বলেছেন যে 75 সালে একজন জাতীয় নেতা মারা গিয়েছিলেন, হত্যা করা হয়েছিল। সে সময় কিছু লোক হয়তো কেঁদেছে, কিন্তু 81 সালে জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু সেই সময় মানুষ কেঁদেছে, কিন্তু রাস্তায় নৃত্য করেনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। আপনার সন্তানরা যারা শহীদ হয়েছেন, আপনার সন্তানরা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওরা গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং
পৃথিবীতে সভ্যতার যে অবদান গণতন্ত্রের মধ্যে দিয়ে এই মহান এক আদর্শের জন্য তারা লড়াই করেছে। তাই তাদের মৃত্যুর জন্য আজকে গোটা জাতি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্রকে তারা শ্রদ্ধা জানায়। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।